আমার কাছে যে সুপ্তা হলে আর আমি হলাম সেম একই কথা, কারণ আমার কোনো মানে কোনো জড়তা নাই যে আমি হই না, আমার হলেও আমি খুশি হইতাম, ও হইছে আমি আরো বেশি খুশি। বাংলাদেশ জিততে পছন্দ করে, 3-0 হলো। এর আগে কেবলমাত্র জিম্বাবুয়ের সঙ্গে ছিল, আর এবার তো সেটা আয়ারল্যান্ডের সঙ্গে হলো। আপু আপনি কিন্তু খুব সম্ভবত, আমি এখনো জানি না, মানে প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছেন, তো এই ফিলিংসটা কেমন আগে সেটা বলুন। না, অবশ্যই প্লেয়ার অফ দ্য সিরিজ আমি হচ্ছি না, আমার পার্টনার, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুপ্তা। আর যদি আপনি হয়ে যান? আমার পসিবিলিটি আসলে আমি তো বলছি, কারণ আমার রানটা একটু কম ছিল, সুপ্তা অনেক ভালো খেলছে, ফ্লোতে ছিল। তো আমার কাছে যে সুপ্তা হলে আর আমি হলাম সেম একই কথা, কারণ আমার কোনো মানে কোনো জড়তা নাই যে আমি হই না, আমার হলেও আমি খুশি হইতাম, ও হইছে আমি আরো বেশি খুশি। আচ্ছা, আর আপনার ব্যাটিং কোচ নিয়ে? ব্যাটিং কোচ নিয়ে কোনো কথা, ব্যাটিং কোচ তো আমার অবশ্যই, আমি এখানে আসাতে আমার সজীব ভাই সবসময় আমাকে একটা অনেক নক করছে এবং আমাকে সবসময় বলছে যে তুই লম্বা ইনিংস খেলতে পারবি, তুই টিমের জন্য খেলতে পারবি। তো এই জিনিসটা সজীব ভাই এবং ম্যানেজমেন্ট আমাকে সবসময় সাপোর্ট করতো, আর স্পেশালি উনি আমার প্রতি অনেক ফেথ রাখছে, এই জিনিসটা আমার সবসময় বুস্ট আপ করছে। আর এইভাবে আসলে আমি একটা ছন্দে ছিলাম, ওইটাই ট্রাই করছি যে দলের জন্য কত দূর নিয়ে যাওয়া যায়। আর 3 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে আপনি টানা 3টা 50, এর আগে কোনো বাংলাদেশি ব্যাটার ছিল না। আর এই যে নিজে একটা বদলফল, আমরা জানি যে ওয়ানডেতে আপনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার, সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি চার, সবচেয়ে বেশি 50, মানে সব রেকর্ড আপনার নামে। এইটা একটা কেমন টানা 3টা 50, এই রহস্য কি? আসলে বেসিক্যালি আমি আমার জায়গাটা এমন একটা জায়গা, আমাকে পারফর্ম না করলে আমি জায়গা পাবো না, এটা হলো সর্বপ্রথম কথা। আর আমি এর জন্য চ্যালেঞ্জটা নিয়েছি এবং আমার এই চ্যালেঞ্জটা নিয়ে আমি চ্যালেঞ্জের প্র্যাকটিস করেছি। তো এই জন্য আমার এই জিনিসটা আমার কাছে খুব ইজি লাগছে, আমি অত প্রেশার নিতে পারি, মানে প্রেশার নিই নেই। বাট আমি আমার জায়গাটা এতটাই স্ট্রং করতে চাই যেন আমার আশেপাশে মানুষ আসলে যেন সে দেখতে পারে যে আসলে ওই জায়গাটা দিতে কত কষ্ট করে আসতে হবে। আচ্ছা, আপনি কষ্টের কথা বলছিলেন, পার্টনারশিপের সময় সুপ্তার সঙ্গে কি কথা হচ্ছিল? দুজন তো একদম রেকর্ড পার্টনারশিপ যাকে বলে। তৃতীয় উইকেটে বাংলাদেশের সবচেয়ে রান, দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ছিল। এর আগে যে পার্টনারশিপ ছিল সেটাও আপনার আর মুর্শিদের ছিল খুব সম্ভবত। এই যে পার্টনারশিপের সময় দুজনের কি কথা হচ্ছিল? খুব ভালো ব্যাটিং করে রাখা। আসলে বেসিক্যালি আমি আর ও একই একাডেমিতে প্র্যাকটিস করি, আমার ওর সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ড হয় এবং আমারও খুব ভালো ফ্রেন্ড, এবং আমি আমার ব্যাটিং নিয়ে কোনো সমস্যা হলে ওর সাথে আমি খুব ভালো ডিসকাস করি। এবং ও যখন উইকেটে গেছে আমার অনেক কমফোর্টেবল লাগছে, এবং আমি ওকে বলছি যে যেহেতু স্টার্টটা তোর ভালো হচ্ছে, আমার ভালো হচ্ছে, তুই তোর ফ্লোতে খেল, আমি তোকে সাপোর্ট করব। তো এইরকম ওর সাথে আমার খুব ক্লোজে সবসময় থাকা হয়, এই জন্য আন্ডারস্ট্যান্ডটা আমার খুব ভালো। এই জন্য আমি ওর সাথে বলে আমার আসলে পার্টনারশিপটা অনেক লম্বা চলে গেছে। পরের সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কঠিন তো বটে, কিন্তু জিততে তো পারবে নিশ্চয়ই বাংলাদেশ। আমি তো জানি না আমি যাইতে পারবো কিনা, মানে একটা প্লেয়ার 3টা 50 পরে সে নিশ্চিত না। কনফিউজ, এটা আমার পক্ষে কনফিউজ, কারণ বিকজ আমার জায়গাটা অনেক চ্যালেঞ্জের জায়গা, কারণ আমি আসলে কমফোর্ট ভাবে খেলতে চাইলেও আমার হয় না, কারণ আমাকে অনেক চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয় এবং আমি এটা নিতে এনজয় করতেছি। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে যদি প্রিপারেশন থাকে, আমি বেস্ট প্রিপারেশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার একটু সময় নিলাম, আর সামনের জন্য অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.